মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া, ওরা তো কাপেল, ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন এক সোশ্যাল মিডিয়াতে একটাই চলছে, সেটা হচ্ছে উজ্জ্বল দা অর্থাৎ বং মিডিয়া আর অ্যাঞ্জেল প্রিয়ার নাকি ডিভোর্স হয়ে গেছে। তাদের কিন্তু রেজিস্ট্রালি বিয়ে হয়ে গেছিল, তাহলে তাদের একটা নাকি মনোমালিন্য হয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে অ্যাঞ্জেল প্রিয়া নাকি অন্য ছেলের প্রেমে পড়েছে। আসলে কি সেটা সত্যি নাকি মিথ্যা, সমস্ত কিছুই কিন্তু জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মহিলাটি, ইনি কিন্তু একটা ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে বলছে যে অ্যাঞ্জেল প্রিয়া নাকি তার বয়ফ্রেন্ডকে মানে চাট করতো অন্য, আরও এটাও জানিয়েছে যে অ্যাঞ্জেল প্রিয়া নাকি অন্য অন্য ছেলের সাথে মানে চাট করতো। যাই হোক, তো তাহলে সত্যি কি অ্যাঞ্জেল প্রিয়া এরকম মেয়ে? দেখো, আমরা কিন্তু অ্যাঞ্জেল প্রিয়াকে প্রথমে আমরা চিনেছি উজ্জ্বলদার থ্রু দিয়ে। অ্যাঞ্জেল প্রিয়াকে যে এখন এক নামে চিনে মানুষ, সেটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে বং মিডিয়ার জন্য। বং মিডিয়ার হাত ধরে কিন্তু তার ফেস ফেল হয়েছে, আর শেষে কিনা বং মিডিয়াকে সে ঠকালো। তো চলো, এটা কতটা সত্যি কতটা মিথ্যা সমস্ত কিছুই জানিয়ে দেবো। দেখো, তারা কিন্তু এখনও সোশ্যাল মিডিয়াতে এসে কিছুই জানায়নি যে তাদের সাথে কি হয়েছে। তবে হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি দেখলাম যে কিছুদিন থেকে কিন্তু তাদের একসাথে ফটো মানে ভিডিও বা কিছু নেই, মানে রিলস টিলস কিছু বানায়নি। একটা জিনিস দেখে পুরো অবাক হয়ে গেলাম, তাদের মধ্যে কিছু একটা হয়েছে। কারণ আমি অ্যাঞ্জেল প্রিয়া যখন ইনস্টাগ্রাম আইডিতে দেখি, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তার কিন্তু ফলো লিস্টে তাকে রাখিনি, বং মিডিয়াকে রাখিনি। তাহলে ভাবতে পারছো, অন্যদিকে কিন্তু বং মিডিয়ার ফলোয়িং লিস্টে কেউ নেই, একদম জিরো দেখতে পাচ্ছ। অর্থাৎ এখান থেকে আমি কিছুটা বুঝতে পারছি যে হ্যাঁ সত্যি অ্যাঞ্জেল প্রিয়া আজ দেখতে পাচ্ছ 13 জনকে যে ফলো করে রেখেছে। কেন, সেখানে কি বং মিডিয়াকে ফলো লিস্টে রাখা যেত না? আগে কিন্তু ফলোয়িং লিস্টে ছিল, কিন্তু এখন নেই। নিশ্চয়ই তাদের মধ্যে কিছু হয়েছে। তবে আমার মনে হচ্ছে যে এই মহিলাটি যে বললো যে আমার বয়ফ্রেন্ডকে নাকি মেসেজ করে অ্যাঞ্জেল প্রিয়া, দেখো এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে জানাটা আমার মনে হচ্ছে না ঠিক কাজ। কারণ দেখো, তাদের যদি হতোই তাহলে তোমার বয়ফ্রেন্ডকে তুমি মানা করো, বা অ্যাঞ্জেল প্রিয়াকে তুমি সরাসরি বলো সোশ্যাল মিডিয়াতে এসে কী করছো, তুমি ওর ইমেজটাকে খারাপ করে দিচ্ছ অ্যাঞ্জেল প্রিয়ার নামে। দেখো, তারাও তো এই বিষয়ে কিছু কথা বলতে পারবে, বং মিডিয়া কেন পারবে না, বা অ্যাঞ্জেল প্রিয়াও কেন বলতে পারবে না, কিন্তু তারা কিছুই জানায়নি। আর এটা কিন্তু আমার মনে হচ্ছে না, তোমাদের মধ্যে তো হয়েছে, তোমার খারাপ লাগছে, তোমার বয়ফ্রেন্ডের সাথে চাট করেছি, কিন্তু তুমি সেটা কিন্তু অ্যাঞ্জেল প্রিয়াকে সরাসরি বলতেই পারবে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে এটা বলাটা কিন্তু আমার মনে হচ্ছে না যে ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউজ ছিলে যে সত্যি কি, মানে অনেকে এমন বলছে যে বং মিডিয়ার সাথে তার নাকি ডিভোর্স হয়ে গেছে। এটা কিন্তু একদমই হয়নি বন্ধুরা, কিছু একটা মনোমালিন্য হয়েছে, যেটা আমি তাদের ইনস্টাগ্রামে ঢুকে বুঝতে পারলাম। তবে হ্যাঁ, এটা কিন্তু অ্যাঞ্জেল প্রিয়া বা এরা এখনো কিছুই জানায়নি। তো বন্ধুরা, এরা যদি কিছু জানায় তো অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করবো। আরেকটা কথা, তোমরা অনেকেই বলো যে টাকা যার কাছে থাকে তার কাছে সব কিছু থাকে, এটা কিন্তু একদমই নেই। আজকে বং মিডিয়ার কাছে কি টাকার অভাব রয়েছে? তাহলে সেই অ্যাঞ্জেল প্রিয়াকে কেন ধরে রাখতে পারলো না? দেখো, এটা কিন্তু এখন আমি বলতে পারছি না যে অ্যাকচুয়ালি তাদের ব্যাপারটা কি হয়েছে। তবে হ্যাঁ, তাদের ইনস্টাগ্রাম ঢুকে আমি এইটুকু বুঝতে পারলাম যে তাদের একটা মনোমালিন্য হয়েছে। তো আমরা সকলে চাই তোমরা যেমন আবার এক হয়ে যাও। সব চাইতে আমার খারাপ লাগছে যে ওই মহিলাটির জন্য, কারণ সে সোশ্যাল মিডিয়াতে এসে কেন এটা জানালো, মানে মিডিয়াতে এসে সে প্রথমে জানিয়ে দিল অ্যাঞ্জেল প্রিয়ার এরকম এরকম, সেই জন্য কিন্তু আজকে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে যে অ্যাঞ্জেল প্রিয়া এবং বং মিডিয়ার মধ্যে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা একদমই বলতে পারবো না, কারণ ওই যে ভিডিওটা বানিয়েছে, তো সেই কি ঠিক কথা বলছে, এটা কি করে মানে একতরফা কোনোদিনও বিচার করলে আমরা বুঝতে পারবো না। আমরা অ্যাঞ্জেল প্রিয়াকে চিনি, সাধারণত তার ভিডিও দেখে আমরা আমাদের এতটুকু মনে আছে যে অ্যাঞ্জেল প্রিয়া এরকম কাজ করতে পারবে না। হয়তো সে একটা বন্ধু বান্ধব হিসেবে চাট করেছিল, আমার তো সেটাই মনে হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আমরা সকলেই চাই যেমন বং মিডিয়া এবং অ্যাঞ্জেল প্রিয়া আবার এক হয়ে যায়। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।